This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকলকে শারদীয়ার শুভেচ্ছা। তবে পুজোয় জোড়া নিম্নচাপের চোখ রাঙানি। ওড়িশার গভীর নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি। বিকেল পর্যন্ত উপকূলে দমকা বাতাস। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে তুলনায় কম বৃষ্টির সম্ভাবনা। ষষ্ঠী থেকে অষ্টমী রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা সেই নেই। নবমী নাগাদ আরও একটি নিম্নচাপের পূর্বাভাস বঙ্গোপসাগরে। নবমী নিশি থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এমনটি আশঙ্কা করা হচ্ছে। দশমীতে কলকাতা সহ 11টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গ, উত্তর পূর্বের পর্যটকদের জন্য সতর্কতা। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে তুলনায় কম বৃষ্টি। নবমী নিশি থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এমনটি আশঙ্কা করা হচ্ছে এবং জোড়া নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোয় জোড়া নিম্নচাপ, ওড়িশার গভীর নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি। আজ উপকূলে সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা বাতাস। রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, উপকূলে বেশি বৃষ্টি এমনটাই খবর পাওয়া যাচ্ছে। পুজোর মধ্যেই সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষজনকে। দর্শনার্থীরা যারা বেরোচ্ছেন প্যান্ডেল হপিং এর জন্য, তাদেরকেও সমস্যায় পড়তে হতে পারে, কারণ বৃষ্টি বিভ্রাট। ওড়িশার গভীর নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি। আচ্ছা, পুজোয় কবে প্রতিমা দর্শনে বেরোবেন ঠিক করেছেন কি? বৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় প্যান্ডেল হপিং এর রুটিন ঠিক করতে পারছেন না? তাহলে আমরা আপনাদের সাহায্য করে দিই একটু। দেখুন, বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে, তার প্রভাবে পঞ্চমীতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা। আসার খবর, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে বৃষ্টি কিছুটা কমতে পারে। এই সময়টা প্ল্যান করতে পারেন আপনারা, কারণ নবমী নিশি থেকে বৃষ্টি আবার বাড়বে। আরও একটি জোড়া নিম্নচাপের আশঙ্কা। দশমী থেকে দুর্যোগের মুখে পড়ে যেতে পারে আমাদের রাজ্য। সাবধান বাণী উত্তরের পর্যটকদের জন্য। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। কলকাতা এখন ঘরপোড়া গরু। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত শহর এখন মেঘ দেখলেই চিন্তায় পড়ে যাচ্ছে। পুজো যত এগোচ্ছে তত মেঘ ডাকছে, বৃষ্টি নামছে, যত বিপত্তি বঙ্গোপসাগরে। পুজোর মধ্যে নিম্নচাপের যেন মেলা লেগেছে। একটু দেখাই, বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটা নিম্নচাপ রয়েছে। এটা শক্তি বাড়িয়ে উড়িষ্যা, অন্ধ্র উপকূল হয়ে স্থলভাগে ঢুকবে। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে এবং আরও বৃষ্টি হবে। পঞ্চমীতে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, উপকূলে বেশি বৃষ্টি। দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলে সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। সমুদ্রের কাছাকাছি এলাকাগুলোতে যেসব পুজো মণ্ডপ আছে, সেখানে দমকা হাওয়াতে বা বৃষ্টিপাতের জন্য কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকবে। কারণ হচ্ছে আজকে রাত্রে বা কালকে সকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত এইসব অঞ্চলে মাঝে মধ্যে দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। হাজার দুঃসংবাদের মধ্যে খানিকটা ভালো খবর। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে বৃষ্টি কমতে পারে। এই 3 দিন বৃষ্টি হবে, তবে বিক্ষিপ্ত। 28, 29, 30 এই 3 দিনে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা। 28 তারিখে বৃষ্টিপাত হবে, তবে আপনার অনেক জায়গাতে বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে। কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা 28 তারিখে নেই। 29 তারিখে বৃষ্টিপাত আরও একটু কমবে। নবমী নিশি থেকে বৃষ্টি আবার বাড়তে পারে, কারণ আরও একটি নিম্নচাপের চোখ রাঙানি। প্রথমে অষ্টমীর দিন এই আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে এবং তারপর সেটা শক্তি বাড়িয়ে নবমীর দিন নিম্নচাপে পরিণত হবে এবং দশমীতে এই নিম্নচাপটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলা ওড়িশা উপকূলের কাছে আসবে এবং এর প্রভাবেই দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই বেড়ে যেতে পারে। দশমীতে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। কলকাতা সহ 11 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়ায়। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও। গোটা দক্ষিণবঙ্গ তো বটেই, তার সঙ্গে উত্তরবঙ্গ, সিকিম, উত্তর পূর্ব ভারতের একটা বড় অংশ এবং পূর্ব ভারতে এদিকে যদি আরও অন্যান্য রাজ্যগুলো দেখা যায়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মানে আমাদের রাজ্যের লাগোয়া যে প্রতিবেশী রাজ্যগুলো, যেখান থেকে বৃষ্টি হলে জল আমাদের রাজ্যে ঢোকে, সেই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। 2 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে। অর্থাৎ পূর্বাভাসের আওতায় উপকূল থেকে পাহাড় ধসও নামতে পারে উত্তরবঙ্গ, সিকিমের পাহাড়ে। পুজোর ছুটিতে যে পর্যটকরা উত্তরবঙ্গ, সিকিম বা অসম, মেঘালয়ে যাবেন
তাদের জন্য বিশেষ সতর্কতা মৌসম ভবনের। মোদ্দা কথা, পুজোর সঙ্গে ছাতা মাস্ট, ঘুরতে গেলেও সাবধান। এই রুটিনই বানিয়ে দিচ্ছে জোড়া গভীর নিম্নচাপ। কমলেশ চৌধুরী ও সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা।